রিপোর্টে বলা হয়েছে যে অসংখ্য গুম খুনের যে চিহ্ন রয়েছে, প্রমাণ রয়েছে, সেগুলো আয়নাঘরে মুছে ফেলা হয়েছে এবং সে জায়গায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সামরিক বাহিনীর কর্মকর্তারা সেখানে সহযোগিতা করেছিল। আমরা মনে করছি আজও এই জায়গায় আমরা স্বাধীন নই, কারণ গণঅভ্যুত্থানের পরে এই বাংলাদেশ সেনাবাহিনী যারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছিল, যে জুনিয়র অফিসাররা আমাদের ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিল, তারই মধ্যে কিছু সিনিয়র নেতা, সেনা কর্মকর্তা এবং সেনা সদস্য কিন্তু এই 24 পরবর্তী সময়ে 600 জনেরও অধিক যারা জুলাই অপরাধী ছিল তাদেরকে সেফ এক্সিট দিয়েছিল। তাই আমরা মনে করি, আমরা এই জায়গায় আশ্বস্ত নয়, আমরা এই জায়গায় মনে করছি, এই জায়গায় অনিরাপদ মনে করছি যে যেই সেনাবাহিনী জুলাই অভিযুক্তদের সেফ এক্সিট দিতে পারে, সেই সেনাবাহিনী সেনা যারা সদস্য অভিযুক্ত রয়েছে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধে, তাদেরকেও এক্সিট দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেই সংখ্যা মনে করছি এবং সেই জায়গা থেকে আমরা আজকে এখানে প্রতিবাদে সামিল হয়েছি। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 22 অক্টোবরের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে, তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং ডিজিএফ এর যে সাবেক পরিচালক ছিলেন, যিনি মেজর জেনারেল কবির, এখন পর্যন্ত পলাতক আছেন, তাকে যেন কোনোভাবেই দেশ থেকে যেন সে পালিয়ে যেতে না পারে, তাকে যেন অবিলম্বেই গ্রেপ্তারের আওতায় আনা হয়। এবং একই সাথে আমরা দেখেছি যে মার্শাল সেনাবাহিনীর যে নিয়ম অনুযায়ী আমরা মনে করি যে সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক, তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি শ্রদ্ধাশীল, কারণ প্রত্যেকটা ব্যক্তি আমাদেরকে আইনের দৃষ্টিতে সবাই সমান এবং আইনের প্রতি শ্রদ্ধাশীলের জায়গা থেকে আমাদের এই জায়গায় সচেষ্ট হওয়া উচিত। আমরা মনে করি যে সেনাবাহিনী সে জায়গায় সচেষ্ট থাকবে এবং একই সাথে যারাই অভিযুক্ত তারা তাদের নিজস্ব কোর্ট মার্শালের অধীনে দ্রুত তারা বিচার করে তাদেরকে অব্যাহতি প্রদান করে দ্রুত তাদেরকে বিচারিক আইনের সম্মুখীন করা হবে, অবিলম্বে তাদেরকে বিচারিক আইনের মধ্য দিয়ে তাদের শাস্তি নিশ্চিত করা হবে।